আমাদের দেশে শীতের সময়টাতে প্রায় প্রতিটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল হয়ে থাকে। কিন্তু আফসোসের কথা হলো যে এত হাজারো ওয়াজ মাহফিল হওয়া সত্ত্বেও কেন মানুষ সুপথে ফিরে আসছে না, কেন মানুষের মাঝে হেদায়েতের আলো ছড়াচ্ছে না। এত শত শত ওয়াইজ বক্তারা মানুষদের সামনে কোরআন সুন্নাহ আলোচনা করছে, কিন্তু মানুষ শুধু শুনে যাচ্ছে, কানে শুধু শ্রবণ করে যাচ্ছে, তাদের আমলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাদের জীবনে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। এর কারণ কি? এর কারণ একটাই, যারা মাহফিলের আয়োজন করে আয়োজক কমিটি, তাদের উদ্দেশ্য থাকে যেন মাহফিলে বেশি বেশি লোক আসে, হাজার হাজার লোক যেন মাহফিলে আসে, মাহফিলে কালেকশন হবে, টাকা কালেকশন করতে পারবে অনেক বেশি প্রচার প্রসার হবে যে অমুক সংগঠনের মাহফিলে এত হাজার হাজার লোক এসেছে, অমুক মসজিদ কমিটির উদ্যোগে মাহফিলে এত হাজার হাজার লোক এসেছে। মাহফিল কমিটির উদ্দেশ্য থাকে হলো বেশি শ্রোতা কীভাবে আকৃষ্ট করা যায়, আর যারা ওয়াইজ তাদের উদ্দেশ্য থাকে যে কিভাবে মানুষদের কাছে ভালো সাজা যায়। যার কারণে তারা শুধু মিষ্টি মিষ্টি কথাগুলোই বলে যায়, কোরআন সুন্নাহর স্পষ্ট বার্তাগুলো মানুষের কাছে পৌঁছায় না। হাসি ঠাট্টা মজাক করে বেড়ায়। ওয়াজের ময়দানে তো বর্তমানে এরকম কিছু লোক আছে যাদের কাজই শুধু মানুষদেরকে হাসানো। ওয়াজের এই মঞ্চটাকে তারা হাস্যরসিকতার এক স্থান বানিয়েছে। এরকম কিছু নিকৃষ্ট টাইপের বক্তা আমরা দেখতে পাচ্ছি। আব্দুল খালেক শরীয়তপুরী, এই ব্যক্তি কি পরিমাণ উগ্র এবং উগ্র মেজাজের একজন লোক। আপনারা বিভিন্ন মাহফিলে দেখেছেন যে মাহফিল স্টেজে বসেই অন্য একজন বক্তাকে কীভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। আপনারা দেখেছেন যে সে সাধারণ মুসল্লিদের সাথে কীরকম রূঢ় আচরণ করে বেড়ায়। তার ব্যাপারে বিভিন্ন তথ্য আমাদের কাছে এসেছে যে সে কন্ট্যাক্ট করে তারপরে ওয়াজ করে। আরে ভাই, কোরআন সুন্নাহর কথা মানুষের কাছে পৌঁছে দিবেন, আপনি একজন দায়ী, কোরআনের কথা মানুষের কাছে পৌঁছান, আর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য বাণীগুলো আপনি মানুষের কাছে পৌঁছান। এটা তো আপনার ঈমানি দায়িত্ব। সুতরাং এটাকে আপনি ব্যবসা বাণিজ্যে রূপান্তর করবেন না। ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিলকে ব্যবসা বাণিজ্য হিসেবে নেবেন না। এটা দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, অনেক উঁচু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রেখে যাওয়া এই দাওয়াতের দায়িত্ব, এটা আমাদের উপর, আমাদের কাঁধে। সুতরাং কখনো এটা খ্যাতি অর্জন বা টাকা পয়সা উপার্জনের মাধ্যম বানানো যাবে না, বরং এটাকে দ্বীন প্রচারের স্বার্থে ব্যয় করতে হবে। আমরা যদি সঠিক পন্থায় যদি দ্বীন প্রচার না করি, তাহলে অবশ্যই আমাদেরকে লাঞ্ছিত হতে হবে, অপদস্থ হতে হবে। সুতরাং আসুন আমরা সঠিক পথে, সুপথে, সঠিকভাবে আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিই।